वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे श्रीराधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही শ্রীমদ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवल निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। সৎসঙ্গ শ্রবণ করা এবং সৎসঙ্গ শ্রবণ করে সেটা তাকে পালন করা, গুরু আজ্ঞা পালন করা এবং ভগবান যে উপদেশ দিচ্ছেন আমাদের সে তাকে পালন করা, এতেই ভগবত প্রাপ্তি হয়। যদি কেউ হৃদয় দিয়ে চেষ্টা করে ভগবানের আদেশকে মানা, গুরু আদেশকে মানা, এগুলো ভিতরের বিষয়। বারবার আমি এখান থেকে বলে থাকি যে ভক্তি দেখানোর বিষয় নয়, প্রেম দেখানোর বিষয় নয়, ভগবানকে ভালোবাসা কোনো দেখানোর বিষয় নয়। এগুলো অন্তরের। আমি কতটা ভালোবাসি সেটা জগৎকে দেখানোর কোনো দরকার নেই। আমার প্রেম, আমার ভালোবাসা আমার ভিতরেই থাকবে। তাই ভগবান বলছেন নাম সংকীর্তনম যস্য,
ভগবান বলছেন সব সময় নিরন্তর নামের আশ্রয় নাও। নাম সংকীর্তনম যস্য, নামের আশ্রয় নাও। নাম আপনাকে পারে সমস্ত কর্মবন্ধন থেকে আপনাকে মুক্ত করতে। নামই পারে আপনার সমস্ত, আপনার যেটা ইচ্ছা সেটা আপনাকে প্রাপ্ত করে দিতে পারে নাম, ভগবত নাম। আমাদের কেউ দেখবেন সাধারণ অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে বলে থাকে কারোর জন্যে আমি দুঃখী, ওই ব্যক্তি যদি না থাকতো তাহলে আমি আজকে হয়তো সুখে থাকতাম, এই রোগটা যদি আমার না হতো তবে আমি সুখে থাকতাম, ওই কাজটা যদি আমি করে নিতাম তাহলে আজকে আমি বড় ধনবান হয়ে যেতাম। কেউ যদি এমন ভেবে থাকে তাহলে সে সবথেকে বড় ভুল। কেউ কারোকে দুঃখ দিতে পারে না, কারোর জন্যে কোনো কিছুর কারণে শরীরে রোগ আসতে পারে না। ধনবান কেউ কোটি কোটি টাকা ব্যবসায় লাগিয়েও সে দাঁড়াতে পারছে না, আর কেউ 10 টাকা লাগিয়ে সে বিশাল অর্থের মালিক হয়ে যাচ্ছে। এই সব কিছুই হচ্ছে কর্মবন্ধন। কেউ যদি আপনাকে একটা থাপ্পড়ও মেরে থাকে, মানে এগুলো আমি যেগুলো বুঝেছি সেটাই বলছি, বা কেউ যদি আপনাকে উঁচু নিচু বলে থাকে, কিছু খারাপ কিছু বলে থাকে, বা আপনাকে নিচে নামানোর কিছু কথা বলে থাকে, তাতে কিন্তু আপনাকে কিছু খারাপ বললো, আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন না, হবেন কি, যাবেন কি? কিন্তু আপনাকে বলা হচ্ছে কেন? আপনারই পূর্বকৃত, আপনারই কর্মের ফল আপনাকে পেতে হচ্ছে। কারোর জন্য কেউ দুঃখী হয় না, দুঃখটা তুমি নিজেই নিচ্ছ। তোমাকে দুঃখ দেওয়া হচ্ছে, তোমাকে দুঃখ দেওয়া হবে, কিন্তু তুমি যদি দুঃখ বলে ওটাকে না ধরো, কারণ দুঃখ তো বুঝবেন, দুঃখ দেওয়া হচ্ছে কেন, ওটা আমাদের নিশ্চিত হয়ে আছে, হবেই। কে কখন আপনাকে কি বলবে, কে কখন আপনাকে থাপ্পড় মারবে, কে কখন আপনাকে নিচ মানে কিছু আপনার ভুল ত্রুটি বা আপনাকে খারাপ, এইগুলো কিন্তু আপনাকে বলা হবে, কিন্তু আপনি কিন্তু বাস্তব এখন যে কর্ম করছেন তার মধ্যে কিন্তু এইগুলো আপনি কিছুই করছেন না, কিন্তু আপনাকে বলা হচ্ছে। তার মানে জানতে হবে এটা এখনকার নয়, এটা আমার পূর্ব কিছু কর্মের ফল আমাকে দেওয়া হচ্ছে। কারণ এগুলো আমরা আগেও সৎসঙ্গে আলোচনা করেছি, দেহ পুরো নির্ধারিত হয়ে যায়, কি হবে না হবে, তারপরে আমরা এই দেহ পাই, অতএব নির্ধারিত হয়ে আছে। যদি থাপ্পড় কারোর হাতে মারার হয় তো আপনাকে খেতেই হবে থাপ্পড়। গৌতমী নামে একজন তপস্বী ছিলেন, তো ওনার একটি পুত্র ছিল। সাপের কামড়ে তার পুত্র মারা যায়। তো যখন এসে তিনাকে বলা হলো যে সাপের কামড়ে আপনার পুত্র মারা গেছে, ক্রোধিত হলেন, তপস্বী ছিলেন, সাপের এত বড় সাহস, আমার পুত্রকে মারল। সাপকে আকর্ষণ করে নিলেন, পাওয়ার ছিল। সাপ তখন এসে সাপের আকর্ষণ করতে তিনি এসে প্রকট হলেন, তুমি আমার পুত্রকে মেরেছো, আমি তোমাকে অভিশাপ দেবো, দণ্ড দেব। বলছেন আপনি নিশ্চয়ই দেবেন, কিন্তু আগে আমার কথা আপনি শ্রবণ করুন অভিশাপ দেওয়ার আগে। কি না, আপনার ছেলের মৃত্যু আমার ওপরে
এমনভাবে প্রভাবিত করেছে যে আমাকে তাকে মারতেই হয়েছে। অতএব এর জন্যে দায়ী হচ্ছে মৃত্যু। বললেন ঠিক, তাহলে আমি মৃত্যুকে আজকে দণ্ড দেব। মৃত্যুকে আকর্ষণ করলেন। মৃত্যু তখন এসে বলল, আমাকে দণ্ড দেওয়ার আগে আপনি একটা কথা শুনে নিন। আমাকে যেতেই হয়েছে সাপের মানে সাপের ওপর আমাকে সামর্থ্য দেখাতেই হয়েছে। মৃত্যু বলছে কেন দেখাতে হয়েছে না, কাল ভগবান আমাকে এমনভাবে প্রেরিত করেছে যে আমাকে সাপের ওপর যেতেই হয়েছে। সাপের ওপর কে গেছে? মৃত্যু। মৃত্যুর ওপর কে প্রভাবিত করেছে? কাল। মৃত্যুকে কে প্রভাবিত করেছে, মানে মৃত্যুকে কে পাঠিয়েছে বা মৃত্যুকে কে মানে বাধ্য করেছে, সেটা হচ্ছে কাল। কাল ভগবানকে যখন ডাকলেন, কারণ ভগবান নিজে বলেছেন আমি কাল, আমি মৃত্যু। অতএব এর পরের কথাটা বলছি। অতএব তখন ভগবানের মানে কাল প্রকট হয়েছে, আমি তোমাকে এবারে গৌতমী তপস্বী বলছেন আমি তোমাকে এখন দণ্ড দেব। কেন না, তুমি কেন আমার পুত্রকে মেরেছ? তুমি মৃত্যুর ওপর, মৃত্যু সাপের ওপর, সাপ আমার পুত্রকে নষ্ট করেছে, অতএব তোমাকে আমি দণ্ড দেবো। তখন বলেছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে বলছেন? না কাল। কাল বলছে তোমার পুত্রের মৃত্যুর জন্য দায়ী তোমার পুত্র। কেন? তার পূর্বকৃত যে কর্ম, সেই কর্মের প্রভাবেই আমাদেরকে পরপর পরপর সবাইকে প্রভাবিত করতে হয়েছে। তখন তিনি তপস্বী ছিলেন, তিনি বুঝতে পারলেন যে তাহলে মূলে কে? কর্ম। কর্ম কাকে পাঠালো? কালকে। কাল কাকে পাঠালো? প্রভাবিত করছে। পাঠালো মানে কি? এমনভাবে আপনার ওপরে ভর করবে, আপনাকে দেখুন শুধু কর্ম কেমনভাবে আপনার সামনে প্রকট হবে, সাপের ওপরে যেমন প্রকট হলো, সাপকে দিয়েই তাকে মৃত্যু ঘটাতে হবে। অতএব সাপকে তাকে মাধ্যম করা হচ্ছে। কি বললাম? কাল, কালেরও কোনো এখানে ব্যাপার নেই, কিছু করার নেই। কালকে তাকে তার উপর মানে তাকে তার সামর্থ্য তার উপর দিতেই হবে, নাহলে আকর্ষণ না করলে সে মরবে কী করে? তার এই যে কর্ম পরপর 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 ধাপে ধাপে তাকে ফল দিয়ে দিল। তাই জন্য বলছেন কাল ভগবান, মৃত্যুও ভগবান। কে কে ভগবান? কাল ভগবান, মৃত্যুও ভগবান, আর সাপও ভগবান, কিন্তু কর্মটা কিন্তু আপনি। এবারে দেখুন, আপনার মধ্যেও ভগবান আছে, যাকে দিয়ে বলাচ্ছেন তার মধ্যেও ভগবান আছে। তাহলে যারা জ্ঞানী হবে তারা কি ভাববে? আমি ভগবানের নাম করছি, ভগবানের আমাকেই সেই নামের বদলে আমাকেই শোনাচ্ছে, তার মানে ভগবান তুমি ভালোই চতুর। তুমি বলে তুমি আমাকে যতই বলো আমার কিচ্ছু করতে পারবে না। কেন? আর অজ্ঞান যারা, মূর্খ যারা, তারা বুঝতে পারবে না। ভিতরের খবর তো ভিতরের খবরেই ভিতরের লোকরাই জানবে না, ঘরের খবর ঘরের লোকই জানবে। তো ভিতরে যে খবর সেটা তো আমি প্রকাশ করতে পারছি না বাইরে, বা প্রকাশ করা কেউ প্রকাশ করতে চায়ও না। ঘরের ভিতরে, বেডরুমের ভিতরে কি কথা হচ্ছে কার সঙ্গে, সেটা তো আপনি বাইরে বলবেন না, কিন্তু আপনি বুঝবেন, আপনি ভিতর থেকে বুঝতে পারছেন। তাই জন্য কি করছেন? ভগবান নিজেই আপনাকে ফল দিচ্ছে, কর্ম কিন্তু আপনি করছেন। অতএব দেখবেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বা যে কোনো প্রকারে, কোনো জীবজন্তু যে কোনো প্রকারে, একটা মশাও যদি আপনাকে কামড়েছে, একটা যদি পোকামাকড়ও আপনাকে যদি কামড়েছে, সেটা আপনার
প্রত্যেকটা কি সব জিনিসটার মধ্যে হচ্ছে কর্ম। আপনাকে রোগ গ্রাসিত হচ্ছে, রোগ ধরছে, সব সব পূর্বকৃত হবেই। কেউ বলেন যে আমার কিছুই নেই, আমি বিন্দাস আছি, ঘুরছি ফিরছি খাচ্ছি, হঠাৎ পেটের ভিতরে একটু যন্ত্রণা হলো, চেক করে দেখলাম লাস্ট স্টেজ। সে কিছু জানতেই পারেনি যে তার এত বড় রোগ হয়ে গেছে। কি করে শেষ সময়, কারণ তার সময় ঘনিয়ে এসেছে, এইভাবেই তার শেষটা হবে। অতএব সামনের ব্যক্তি আপনার ক্ষতি করুক, দেখুন ঘুড়ি যখন উড়াতেই হবে আমাকে, আমি অন্যের ঘুড়িকে কেন কাটতে যাব? আনন্দটা তো আমিই পাচ্ছি ঘুড়িটা উড়িয়ে, তো আমি অন্যকে কেন কাটতে যাব? আমি তো জানি যে আমার এতেই আনন্দ। তো আপনি জীবন পেয়েছেন, আপনি যা কর্ম করেছেন আপনাকে ভোগ করতেই হবে। সে আপনি যত যা কিছু জড়িবুটি বাঁধুন আর যাই বাঁধুন, কর্ম আপনাকে ভোগ করতেই হবে। আজকে যদি আপনি বলেন জড়িবুটি মাদুলি আর টুকটাক যদি সব কিছু হয়ে যেত, তাহলে তো লোক মৃত্যুকেও আটকে দিত। কেউ মরতে চাইতো কি? সবই নির্ধারিত হয়ে যেত, যত যে যাই করুক না কেন। জ্যোতিষবিদ্যা, আংটি পড়ছেন 10টা 15টা 20টা করে, দেখবেন এক একজনের আংটিতে মানে আঙ্গুলে 2-3টে করে ঢোকানো আছে, আমি দেখেছি এরকম। হাতে হাতে গলায় কোমরে সব দিকে ঝুলিয়েছে। জ্যোতিষবিদ্যা আছে, সেটা আপনাকে কি করবে? আপনার যে কর্মগুলো করেছেন সেটাকে আপনাকে বলবে, যে কর্মগুলো করেছেন করে ফেলেছেন, এবার আপনাকে সেটাকে যদি নিয়ন্ত্রণে আনা যায়, মানে তার ফলটা যেটা আপনাকে ভোগ করতে হবে সেটা যাতে নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্যে তিনি প্রয়াস করবে না, কিন্তু গ্যারেন্টি দিতে পারবেন যে হবেই না। কি বললাম? গ্যারেন্টি দিতে পারবে না যে হবেই না। তাই জন্যে বলছেন যে তুমি একটি আশ্রয় নাও, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনা তম নমামি হরিপদ। তুমি শুধু ভগবত নামের আশ্রয় নাও আর ভোগ করে যাও। তোমার যে কর্মর ফলটা তুমি ভগবানের কাছে এটা জানিও না। দেখবেন এটা কর্ম নয় তো কি আপনি বলবেন? একটি পরিবারে একটি বাচ্চা জন্ম নিচ্ছে কোটিপতির ঘরে, আর একটি পরিবারে একটি বাচ্চা জন্ম নিচ্ছে যার দুবেলা ভাতও জোটে না, অন্নও জোটে না। আবার একই পরিবারে 2-3টে ভাই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আর কেউ হয়তো বেকার। কোনো রোজগার নেই, কোনো কিছু নেই, সব দিক থেকেই তিনি বেকার। প্রত্যেকের ঘরে একটি একটি করে বাচ্চা হলো, ডাক্তারের ঘরেও ছেলে হলো, ইঞ্জিনিয়ারের ঘরেও ছেলে হলো, আর বেকারের ঘরেও ছেলে হলো। ডাক্তার অনেক টাকা দিয়েও তাকে পড়াতে পারলো না, ইঞ্জিনিয়ার তাকে অনেক টাকা দিয়েও পড়াতে পারলো না, আর এ না চাইতে ধার দেনা করেও দেখুন বিদেশে গিয়ে পড়াশোনা করছে, তাকেও দেওয়ার নেই। একই মার গর্ভে 2টো সন্তান জন্মাচ্ছে, কেউ দেখতে খুব সুন্দর হচ্ছে, আর কেউ কুৎসিত হচ্ছে, কেউ হৃষ্টপুষ্ট হচ্ছে, আর কেউ একদম রুগ্ন হচ্ছে। একই মার গর্ভে দিই, কেউ কোটিপতি হয়ে যাচ্ছে, আর কেউ একদম কোনো দিকেই বেকার হয়ে যাচ্ছে। এগুলো কর্ম নয় তো কি? একটা ছোট্ট শিশুকে কত কিছু করে আমরা আগলে রাখি যাতে তাকে ঠান্ডা না লাগে, তাকে যেন রোগ না হয়, তার যেন কিছু না হয়। কিন্তু দেখুন কে জন্মগত এমন রোগ নিয়ে জন্মাচ্ছে, সে এগুলো সব কিছুই কর্মফল। কেউ গর্ভে মারা যাচ্ছে, তার ওইটুকুই,
কেউ হয়ে পড়ে মারা যাচ্ছে। কারোর দেখবেন, কোনো বাচ্চাকে দেখবেন এত ট্রিটমেন্টে রেখেও তাকে আর কোনোভাবে রোগ থেকে বাঁচাতে পারছে না, কাউকে ট্রিটমেন্টে রেখে নেই, কাদা মাদা মারছে, বালি টালি মারছে, দেখুন তার কিছু নেই। এগুলোর মানেই হচ্ছে এটাই যে সব কিছু কর্মের সঙ্গে জুড়ে আছে। আপনার ভাগ্যে, আপনার জীবনে যা যা ঘটছে সব কিছু কর্ম, জেনে নিন এটা। তাই সদ্গুরুদেব ভগবান তাই বলেন যে নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশন। বলছেন নামের দ্বারা তুমি সমস্ত পাপকে নষ্ট করতে পারো, কিন্তু ভোগ তোমাকে করতে হবে। যার এই দেহটা যখন তুমি পেয়েছো, কারণ এই লেখা হয়ে গেছে অলরেডি, তোমাকে ভোগ করতেই হবে। ভগবান কি নষ্ট করবে? তোমার আরও যে সঞ্চিত আছে সেগুলোকে নষ্ট করবে, আর যেটা তুমি ভোগ করতে সেটা ভগবান তোমাকে অল্পর মধ্যে আপনাকে ভোগ কিন্তু করাবে। নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনতম নমামি হরিপরম। বলছেন নামের আশ্রয় নিলেই তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হবে। কেমন দুঃখ দূর হবে? ওই যে বললাম, আপনাকে যখন কেউ নিচু দেখাবে, আপনাকে গালাগালি করবে, আপনাকে খারাপ বলার চেষ্টা করবে, আপনি অনেক নীচ এমন প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু আপনি ভিতর থেকে জানেন আপনার তো কোনো অস্তিত্বই নেই। আপনি যখন ভগবানের নিজেকে, আপনি সবার মধ্যেই আছেন, সব কিছু করছেন, সবার সঙ্গে থাকছেন, সংসারের মধ্যেই যেমন সংসারের ব্যক্তিরা সব একই রকমভাবেই থাকছেন, কিন্তু আপনি ভিতরে জানেন যে আমার কোনো অস্তিত্ব নেই, ভিতর থেকে জানেন। কিন্তু তখন আপনি কি দুঃখী হবেন? কেন আপনি দুঃখী হবেন না? কারণ এক, আর দ্বিতীয় হচ্ছে আপনার সামনে আপনাকে যে যাই বলুক তার মধ্যে আমার প্রভু আছে, অতএব তার দুঃখ সেখানে লাগবে না যে প্রভু ভালোই তুমি খেলা খেলছো। এবার আপনি বলুন আপনার দুঃখ লাগবে? ওই জন্য বলছেন আপনার সব দুঃখ, আপনাকে দুঃখ দাও কিন্তু আপনার দুঃখ লাগবে না, আপনার দুঃখ লাগবে না। এই কারণে লাগবে না যে প্রভু তোমার লীলা তো অপরম্পার। তুমি নিজেই বলেছো যে আমি সবার মধ্যে বিরাজন, অর্জুনকে বলছো। তবে তাই সব কিছুর মধ্যে ভগবত নাম যখন আপনি উচ্চারণ করবেন, ভগবত নামের আশ্রয় নেবেন, দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে সেই পাওয়ার, সেই সামর্থ্য ভগবান আপনার এই যে যেটা বললাম সেই জিনিসটা আপনার ভিতরে আসবে। ভগবত নামের আশ্রয় নিতে হবে। সাংসারিক কোনো কিছু যখন আপনি নিজের ভাববেন তখনই আপনি দুঃখী হবেন। এই জন্যই বলছেন যে যেটাই হচ্ছে জানবেন ওটা আপনার কি কর্মফল। যা কিছু আপনার জীবনে ঘটছে, যা কিছু আপনার কর্মফল। যেমন দেখুন, একজনকে দেখেছি কোটিপতি, একই ফ্যামিলির 3-4 জন, একজন কোটিপতি, একজন তার থেকে কম, আর একজন একদম বেকার। কিন্তু এই 3 জনের মধ্যে যিনি বেকার তিনি কিন্তু ভগবত আশ্রিত, ভগবানের নাম বা আদি। 3 জন 3 রকম। এই জিনিসটা এই কারণে আমার আজকে এইটাই চর্চার বিষয় যে যতই আপনি আমার বলুন, যিনি আশ্রিত হন তিনি জানেন আমার কে। আমার তো অস্তিত্ব কিছু নেই, যেটা বলেও ফেলছি সেটাও বলাচ্ছেন। আর যে আমি, সদ্গুরুদেব ভগবান বলেন যে তুমি এই জিনিসগুলোকে সবসময়
একটি আশ্রিত ভক্তের মধ্যে যেটা চাই কি, আমি যেমন লাডলি আমি তোমার, আমি যেমন লাডলি আমি তোমার। এটা আপনি ঠিক করে ভাবুন। আপনাকে এখানে পরিবর্তন হতে বলা হচ্ছে না, কিন্তু আপনি যেমন, কারোর দেখে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, সেটা আপনি কারোর দেখে তার মতো হওয়ার চেষ্টা করছেন। আমি তার মতো হলে ভালো হতো। আশ্রিত একেই বলে, তুমি যেমন প্রভু, সদ্গুরুদেব ভগবান এটাই বলেন, আমি যেমন প্রভু আমি তোমার। কিন্তু হ্যাঁ, আমি যেমন, আমি তোমারও এরও তারও এটা বললে চলবে না। আমি খারাপ ভালো যেমন, যেমন ওই যে বলছি না, এই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি, এই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি, এবারে কিন্তু এই ঘরের প্রতি অধিকার আমার আর কোনো নেই। তুমি জানো এর কোনটা ঠিক করতে হবে, কোনটা রং করতে হবে, কোনটা জানলা ভেঙে গেছে ঠিক করতে হবে। দায়িত্ব কার? মালিকের। আমি যেমন আমি তোমার, ঠিক করার দায়িত্ব আশ্রিতটাকে মজবুত রাখতে হবে। নিজেকে যদি ঠিক করতে চান, নিজে যদি করতে চান, নিজে পারবেন না কখনো। কি বললেন? হ্যাঁ, দেখলেন সৎসঙ্গের বলে এখন নিজেদের ভিতরে সেই ধীরে ধীরে একটু একটু করে জ্ঞান উৎপন্ন, মানে জাগ্রত হচ্ছে, জানতে পারছেন কোনটা ঠিক কোনটা ভুল। তাই ভগবানের এই উপদেশগুলো সবসময় মানবেন, যে আমি যেমন লাডলি আমি তোমার, আমি জैसा भी हूँ मैं तेरा हूँ। আমি যেমন, আমি খারাপ, আমি লোভী, আমি পাপী, আমার অনেক কর্ম খারাপ, আমি সবই জানি। একটা জিনিস আমি জানি, যে আমি কিন্তু শুধু তোমার, আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, এবারে ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার। এটা পাক্কা, লাডলি ছাড়া আমি কাউকে চিনি না। এবারে যদি আপনি অন্যজনের কাছে যান, ঘর আপনি বিক্রি করে দিয়েছেন, দিয়ে বলবেন অন্যজনকে ডেকে আনবেন, হাই গুড, ঘরটা বিক্রি করে দিলাম, ঘরটা ভেঙে যাচ্ছে, সারাতে হবে, বাইরের লোককে ডাকতে যাই, তাহলে আপনি আশ্রিত ঠিক না। সদ্গুরুদেব ভগবান বলেছেন, বলেন এটা ভরসা রাখো, আমি যেমন আমি শ্রীজি। কারণ আমার যদি বল থাকতো, তাহলে তো আমি কবে শ্রীজির কাছে চলে যেতে পারতাম। অনন্ত জন্ম ধরে আমি মানে বিভিন্ন প্রকার সাংসারিক মায়ায় ফেসে 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 নিজের উদ্ধার করতে পারিনি। তা আজকেও কি করে পারবো? আজকেও কি করে নিজেকে আপনি ঠিক করবেন? এই মায়া, ভগবানের এই মায়া থেকে আপনি কি করে নিজেকে বাঁচাবেন? ওই জন্যে যেমন আমি ছেড়ে দিই, নিজেকে কিছু ঠিক করার দরকার নেই। নিজেকে ঠিক, আমাকে ঠিক কে করবে? কে করবে? লাগবে। এই ভরসাটা পাক্কা রাখতে হবে যে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। নিজেকে যদি ঠিক করতে পারতাম আমরা, তাহলে তো এতদিন আমাদের এত দুর্গতি হতো না। এই জন্ম পেয়েছি মানে পাপ পূর্ণ আছে, তাই জন্ম হয়েছে, মানব দেহ পেয়েছে। অনেকে, যার অনেক পাপ থাকে সে নরকে যায়, যার অনেক পুণ্য থাকে সে স্বর্গে যায়, আর যার দুটো মিক্সড থাকে সে, তাহলে দুটো মিক্সড আছে, 50-50। তাহলে পাপও আছে পুণ্যও আছে, দুটোই আছে। তাহলে যদি নিজের উদ্ধার নিজে করে ফেলতে পারতাম, ওই মালা ঘুরিয়ে যদি ভাবি আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব, তীর্থ ভ্রমণ করে যদি ভাববো আমি, তাহলে তো এত জন্ম করেছেন, হয়নি কেন? এত জন্ম তো করেছেন, হয়নি কেন? এতবার জন্ম হচ্ছে কেন? তাহলে বারবার মরছেন, বারবার এই রোগ কষ্ট দুঃখ গালাগালি ভাষা শুনছেন, নিজে দুঃখ পাচ্ছেন কেন? যখন পুরো ছেড়ে দেবেন, তখন আপনার ভগবত প্রাপ্তিতে আর বাধা হবে না। কেন? জैसा भी हूँ मैं तेरा हूँ। এটা বুঝবেন ভিতর থেকে। এটাই তো মেন না, যে আপনার ভিতরের ওই সামর্থ্যটাও থাকা দরকার বোঝার। আমরা তো বলি যে বুঝুন, বোঝার চেষ্টা করুন, সে সামর্থ্যটাও তো থাকা দরকার। একটা বাচ্চা ছেলেকে যদি আপনি
উচ্চ মাধ্যমিকের পড়ান, সে বলতে পারবে নাকি? কারণ তার ভিতরে এখন 1-এর সামর্থ্য, তো সে 1 অবধিই বুঝবে। উচ্চ মাধ্যমিকের সামর্থ্য যখন পড়াশোনার সে বুদ্ধি তার সামর্থ্য হিসেবে সে তখন সেটা বুঝবে। তার থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অবধি পড়ুক, তাই এটা বুঝবে। নিজেরা যদি নিজের উদ্ধার করে ফেলতাম, তাহলে তো এত জন্ম আর এত দুঃখ কষ্ট আমাদের। তাই এই জন্মে জেনে নিন, এটাই শেষ, এটাই হচ্ছে বিশ্রাম, আর কিছু করতে হবে না। কি ভজন করাবেন তো আপনি করাবেন, আর না যদি করাবেন তো আপনিই করাবেন। রাধা যদি বলানোর হয় তো আপনি বলাবেন, আর ভজন রাধা যদি না বলানোর হয় তো আপনি। এইটুকু ভরসা। আমি যেমন, কিন্তু আমি তোমার মানে আবার এখানে আরো সবাই জুড়ে দিলে হবে না। তোমারও, আমি আমার স্ত্রীর, আমি আমার সব জুড়লে কিন্তু তাহলে কিন্তু হবে না। আর যদি কেউ এটা ভেবেছেন, সদ্গুরুদেব ভগবান মানে বিশ্বাসভাবে বলেন, নিজের অস্তিত্ব মেটাও। যদি ভেবে নাও যে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, তাহলে তো এতদিন আমি বহু পরিবর্তন করে কেউ নিজের অকল্যাণকে কেউ চায় বলুন আমাকে? এতদিন তো আপনার উদ্ধার ভগবত প্রাপ্তি হয়ে যাওয়ার কথা, পারেননি কেন? ভগবানের মায়ার সঙ্গে আপনি যদি লড়া খুবই কঠিন। বড় বড় সাধু সন্তদের মায়ায় ফাঁসতে দেখা গেছে, জলের নিচে তপস্যা করছে, এমন বড় বড় মহাপুরুষদেরও মায়ায় ফাঁসতে দেখা গেছে। ওই অনেকে সদ্গুরুদেব ভগবান খুব সুন্দরভাবে বলেন, এটা আমরা শ্রবণ করি, বলেন না আমি ফলাহারি। বলেন কত জীবজন্তু এরকম ফলাহারি আছে। ফলাহারিতে যদি ভগবত প্রাপ্তি হয়ে যেত, তাহলে জীবজন্তু এমন আছে না তারা শুধু ফল খেয়ে বেঁচে আছে, তো তাদের কেন ভগবত প্রাপ্তি হয়নি? আমি সারা জীবন জল খেয়ে বেঁচে আছি, তো এরকম কত জীব আছে জল খেয়ে বেঁচে আছে, তো তার কেন ভগবত প্রাপ্তি হয়নি? ভগবত প্রাপ্তি জিনিসটাকে আগে বুঝতে হবে। তুমি নিজেকে সমর্পিত করে দাও। আমি যেমন, আমি আপনার লাডলি, আমি তোমার যেমন। ফলাহারি হয়ে, তীর্থ ভ্রমণকারী হয়ে, ব্রত করে, আর অনেকে আছেন বিভিন্ন রকমভাবে, এরকম কত আছে। সদ্গুরুদেব ভগবান বলেন কত জীব জন্তু কত আছে যারা আজীবন ফলাহারি, আজীবন উড়ে উড়ে অমুক তীর্থ থেকে অমুক তীর্থে তমুক তীর্থে চারিদিক ঘুরছে, তো তাদের তো ভগবত প্রাপ্তি হয়ে যেত। বুঝতে পারছেন কি বলছি? তো সেটাই তো বলা হচ্ছে। এরকম ওগুলো বিষয় ভগবত প্রাপ্তি, মানে এখন আমরা যেটা বুঝতে পারছি সদ্গুরুদেব ভগবানের, যে আপনি যে আহারে ফলাহারিও না, আপনার ভিতর যদি আশ্রয় না থাকে, আপনার ভিতরে যদি ভগবত যেটাই ভগবান আমার জন্য যে বিধান করছেন, আমার জন্যে মঙ্গল করছেন, এটা বোঝার সামর্থ্য তো আপনার থাকা চাই। ভগবান আমার জন্যে ক্ষতি করুক আর আমার ভালো করুক, এটা ভগবানের বিধান। এবার ভগবানের বিধানে আমি যে রাজি হব, এটাও তো একটা সামর্থ্য থাকা চাই না? থাকা চাই না? আপনার সঙ্গে এখন একটা খারাপ হয়ে যাক, সামর্থ্য তো থাকা চাই। এটা আসবে কোথা থেকে? আপনার ভিতর যদি থাকতো তাহলে তো এতদিন তাহলে এরকম দুঃখ কষ্ট আর ভোগ করতে হতো না। সব লাডলি লালের কৃপায় হবে, তিনার আশ্রয় হবে। আপনি যত আশ্রিত হবেন, তিনি সব সামর্থ্য দিয়ে দেবেন। তখন দেখবেন আপনার ভিতরে এমন সামর্থ্য দেবেন, আপনাকে নাম আর জোর করে করতে হবে না, স্বতহা হবে। আপনি সবার ভিতরে ভগবানকে দেখা কি এত সোজা? কখন দেখতে পাবেন? যখন লাডলি লাল কৃপা করবে। কখন কৃপা করবেন? দেখুন, লাডলি লাল যে সে আমার কাছে আসেনি বলে আমি তার উপর কৃপা করব না, এরকম কিন্তু নয়। তিনি সবার উপরে কৃপা করছেন, তিনি সবার উপরে কৃপা করছেন। কৃপাটাকে তো বুঝতে আপনাকে হবে। কি
বুঝতে তো আপনাকে হবে। তাই নিশ্চিন্তে নিজের আশ্রয়টাকে ঠিক রাখুন। আর সদ্গুরুদেব ভগবান তো বলেই দিয়েছেন, শ্রীজির যে নিজেজনরা হন তিনারা অলরেডি শ্রীজির হয়ে গেছেন, এক্সট্রা করে কিছু দরকার নেই। বলছে না, জগন্নাথ ভগবানের এক ভক্ত, তিনি জগন্নাথ ভগবানের শ্রী অঙ্গ সেবা করতেন। তো একটি বেশ্যার চক্করে পড়ে তিনি যখন ধরা পড়লেন, বেশ্যার কাছে যান আর এখানে সেবা করছেন, তখন পুরোহিতরা সবাই বললেন, তোমাকে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। সে ভগবানকে ছেড়ে দিল এবং সে বেশ্যাবৃত্তি করতে তিনার সঙ্গেই তার থেকে থেকে একসময় সে মৃত্যু হলো এবং তিনি কোথায় গেলেন? ভগবদ্ধামে। জগন্নাথ ভগবান তাদেরকে, তিনার যে পুরোহিতদেরকে স্বপ্নাদেশ করলেন যে ও আমার ভগবদ্ধামেই গেছে, ও আমার ভগবদ্ধামেই গেছে। তখন তারা বললেন, কেন, কি করে হতে পারে এটা? কারণ তিনি তো বলেছেন সে আমাকে ছেড়ে দিতে পারে, এক সময় সে আমার কাছে ছিল এবং আমি সব সময় সবার উপরেই কৃপা করি। আমার দৃষ্টি যখন তার উপরে পড়ে গেছে, তার কখনো আর নিম্ন গতিতে সে কখনো আর যাবে না, সে ভগবদ্ধামেই গেছে। তাই জন্যই জেনে রাখুন যে আপনি যখন ভগবানের রাধা 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 বলছেন, জানি না কতটা কি করতে পারি না পারি, শ্রীজিই জানেন। অনেক বড় ভজনানন্দীও নয়, আর অনেক বড় প্রবক্তাও নয়, আর জ্ঞানবানও নয়, আর কোনো সাংসারিক দিক থেকেও যদি দেখেন কোনো কিছুই নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সবসময় মনের ভিতরে রাখি, যে লাডলি ছাড়া আমি অন্য কারোর কাছে জীবনে যাব না, আর লাডলি ছাড়া অন্য কারোর কাছে কখনো প্রার্থনা করবো না যে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে দেখো। হতে পারি আমি, কারণ আমি নিজেকে পাল্টাতে যদি পারতাম তাহলে তো এতদিনে পাল্টে ফেলতে পারতাম। কি, আমার ভিতরে তো সে সামর্থ্য নেই, তাই আমি নিজেকে কি পাল্টাবো? আমি তো পাপী, মানে তারা তো এতদিন থেকে বহু কিছু করে এসেছি। এখন শুধু রাধা বলছি কেবলমাত্র শ্রীজির কৃপাতে। তাই শ্রীজি আমার, এর পরেরটাও শ্রীজি বুঝে নেবেন, কারণ আমাদের নিজেদের কোনো সামর্থ্য নেই। না বলুন না, আপনার ভিতরে সামর্থ্য যদি থাকতো তাহলে আপনার আজকে এই দুঃখ, দুর্দশা, কষ্ট, দুঃখ কেন? তাহলে তো আপনি বহুদিন আগে বেঁচে নিয়ে যেতে পারতেন। এটাই হচ্ছে তো ব্যাপার। সব থেকে উচ্চ স্তরের যদি বলেন এইটা, নিজেকে পূর্ণ, নিজের অস্তিত্বকে নষ্ট করে, একদম অস্তিত্ব নিজের কিছু রাখবেন না। সদ্গুরুদেব ভগবান বলেন, কাউকে যখন বকানোর হয় শ্রীজি বলে দেন, আর কাউকে যখন ভালো কিছু বলার হয় শ্রীজিই বলেন। কারণ সদ্গুরুদেব ভগবান বলেন, আমার তো কোনো অস্তিত্বই নেই যে আমি বলবো, আমার তো কোনো অস্তিত্বই নেই আমি বলবো। বলছেন শ্রীজি, বকছেনও শ্রীজি, সব কিছু করছেন শ্রীজি, আমি শুধু মাধ্যম। যেমন কর্ম আসলো কত লোকের মাধ্যম হয়ে হয়ে, সেরকম আমি হচ্ছে মাধ্যম। সদ্গুরুদেব ভগবান বলেন। কি বললাম, বুঝতে পারলেন? তাই সবসময় ভিতর থেকে আশ্রয়টাকে মজবুত রাখবেন, আশ্রয়টাকে বিশ্বাস করে একদম মজবুত রাখবেন, কারণ আমাদের মধ্যে কোনো সামর্থ্য নেই ভগবানের কাছে। মানে প্রার্থনাও কি আর করবো, যে প্রার্থনা করে গিয়ে খারাপ কাজ করে ফেলছি। তো কি প্রার্থনা করব, কি ভগবানকে বলবো? ভাই এইটাই শুধু বলুন, আমি তোমার। এটা অনেক উচ্চ স্তরে, অনেক। আমি তোমার বলার পর আমি শ্রীজির, এটাই আপনি বলতে পারবেন না। আপনার মনে হবে এটা আবার কি কথা। পয়েন্টটা বুঝবেন, আমি শ্রীজির, এটাই সব কিছু।
আমি লাডলি লালের, আমি প্রিয়া প্রিয়তমের, এটাই সব কিছু। কিন্তু আপনার মধ্যে যদি সে সামর্থ্য না থাকে, এই কথাটাই আপনার কিছু বুদ্ধিতে ঢুকবেই না। এটা আবার কি কথা? ভজন না করলে ভগবত প্রাপ্তি হয়? অনন্ত জন্ম তো পেয়েছো, অনন্ত জন্ম হয়তো কত তীর্থ ঘুরেছো, মালা করেছো না কি করেছো, ভগবত প্রাপ্তি কেন হয়নি? মালা একটা ভক্তির অঙ্গ বলা হয়েছে, ভজনের অঙ্গ। ভজন শুধু মালা করাকে বলা হয় না, সৎসঙ্গ শুনছেন এটাও ভজন। তাই তার ভিতরেও আসবে না যে আমি শ্রীজি, এটা আবার কি কথা? দেখবেন সাধারণ ব্যক্তি, মানে যারা, দেখবেন আপনারা, আমার কথাটা আমি জানি না, আমি যেটা অনুভব করেছি সেটাই বলছি, বুঝতে পারছেন নাকি সেটাও দেখুন, বোঝার জন্য সামর্থ্য থাকা চাই। সে মানে এই বিষয় নিয়ে তার কোনো ধারণাই নেই যে আমি লাডলি লালের, এটা এটা বোঝার জন্য কৃপা চাই, কারণ এটা এর উপর আর কিছু নেই। আমি প্রিয়া প্রিয়তম আমার নিজেকে ছেড়ে দিয়েছি, এর মানে কেউ বুঝতে পারবে। এর আশ্রিত না হলে আপনি পূর্ণরূপে আশ্রিত কিভাবে হবেন? আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি নিজের অস্তিত্ব রাখবেন, রেখেছেন, তখন আপনার মনে হচ্ছে আমি আশ্রিত হব, আমি তোমার, এবারে তুমি বুঝে নাও আশ্রিত করবে কি কি করবে, এটা অনেক উচ্চ স্তরের। এটা বুঝতে, এটা বোঝাটাই হচ্ছে মেন। মানে এই যে কথাটা, এই যে কথাটা, এই যে আপনি, এই যে এই ভাষাটাই হচ্ছে অনেক উচ্চ, অনেক, এর ওপর আর কিছু নেই। এটাই কেউ বুঝতে পারবে না। ভজন মানে কি জানে, ভক্তি মানে কি জানে, আমি শুধু মালা করলে আর তীর্থে গেলে আমার ভক্তি হয়ে গেল। কারণ তার পড়াশোনা এখন এতটুকুই, তার ওই যে বললাম না 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপর 12, এখন পড়ুক 11 অবধি, তারপরে তো বুঝবে। জয়সা ভি হু মে তেরা হু, তখন বুঝবে। তার আগে কী করে হবে? বুঝতে পারেননি মনে হচ্ছে, মুখটা দেখে মনেই হচ্ছে বুঝতে পারেননি। পারেননি বুঝতে? ওটাই তো বললাম, ওই জিনিসটাই তো আপনাকে বোঝানো, ভাষাতেই বুঝতে পারবেন না। এই কথাটাই এমন, জয়সা ভিউ মে তেরা হু। এবারে এইটাই তো লোক চিন্তা করবে, ভজন করলাম না, কিছু করলাম না, জয়সা ভিউ মে তেরা হু, এতে ভগবত প্রাপ্তি? এটাই তো বোঝাটাই তো। আপনি, আমি শ্রীজির, ধরুন এই বাড়িটা একটা বাড়ি, আমার একটা জায়গা আছে, আমি শ্রীজি, আমি একজনকে লিখে দিয়েছি, তার মানে কি আপনি তাকে দিয়ে দিয়েছেন, এবারে আপনার তার উপর কোনো অধিকার আছে? আর কোনো অধিকার আছে? সে জায়গাকে কি করলো না করলো, ফেলে রেখে জঙ্গল করবে কি, সেখানে ঘর করবে কি, কোম্পানি করবে কি, কি করবে আপনি জানেন? জানেন না। আপনার জানার দরকারও নেই, কারণ আপনি তাকে, এইটা নিজেকে করুন। আমি নিজেকে দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। সমর্পণ অনেক বড় ভাষা। নিজেকে বিক্রি করে দিয়েছি শ্রীজির চরণে, ব্যাস। আর আমি কিছু জানি না। এটা বুঝতে, মানে এটাই ব্যাপার। এর জন্য কৃপা না হলে, এর মধ্যে সব কিছু আছে। সদ্গুরুদেব ভগবানের কাছ থেকে আমরা যেটাই পেয়েছি সেটাই বলছি। এখানেই আপনার সব ভজন। নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও। নিজের অস্তিত্বতে এত জন্ম ধরে অস্তিত্ব রেখে এসেছি, বারবার জন্ম নিতে আছে, নিজে কিছু বোঝারও দরকার নেই। বলছে না হিট 84, বলে হিট 84 তো বুঝতেই পারি না, কি পাঠ করবো, বলে বোঝার দরকার নেই। তুমি শুধু এইটুকুই বলো, শ্রীজি আমি তোমার, আমি যেমন আমি তোমার, এইটুকু শুধু বলে যান। এইটুকু নিজে থেকে মন থেকে ভাবুন। তারপর শ্রীজি তিনি কি বোঝাবেন, কি করাবেন, কোথায় নিয়ে যাবেন, নরকে যদি নিয়ে যান রাজি, স্বর্গে যদি নিয়ে যান রাজি, তিনার চরণে যদি নিয়ে যান রাজি। তিনি যেমন করবেন
এটা বুঝুন। নিজের আমি ভালো জায়গায় ভালো গতিতে যাব, তাই জন্য আমাকে এই করতে হবে, এই ওটা করতে হবে, অমুক সাধন সমুক সাধন দিয়ে আমি ভালো উচ্চ গতিতে যাব। উচ্চ গতিতে গেলে আবার নিম্ন গতিতে, তাই ভাই আমার উচ্চ গতিতেও যেতে নেই, নিম্ন গতিতেও যেতে নেই, শ্রীজি যে গতিতে নিয়ে যাবে তাতেই রাজি। এইটাকে আনুন ভিতরে, এইটুকু শুধু আনুন। আপনি যেমন তেমনই, লাডলি আমি তোমার, কিন্তু এদিকে লাডলি আমি তোমার বলে দুনিয়ার লোকের কাছে ছুটবো বললে হবে না। এটাই তো ব্যাপার, বোঝা। এগুলো হচ্ছে শ্রীজির কৃপা। যখন এইগুলো বোঝা যায় কখন, যখন নাম জপ করবেন ধীরে ধীরে দেখবেন এগুলো সেই সামর্থ্য হবে বোঝার। লাডলি লালের সৎসঙ্গ শ্রবণ করা, নাম উচ্চারণ করা, নাম নেওয়া, নাম সংকীর্তন করা, তখন ধীরে ধীরে এগুলো বুঝতে পারবেন, সামর্থ্য এসে যাবে, শ্রীজি প্রদান করবে। তখন এইগুলো জিনিসগুলো খুব সরলভাবে বুঝে যাবেন যে কি কি করা, কারণ তিনিই তো করাবেন সব কিছু, তাই না? শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, বৃন্দাবন বর্ষানা ধাম কি জয়। जय जय श्री हित हरिवंश। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे